মানুষের যোগাযোগ শুধু মুখের কথায় সীমাবদ্ধ নয়। অনেক সময় যা আমরা বলি না সেটাই আমাদের সম্পর্কে বেশি কিছু প্রকাশ করে। এই নীরব যোগাযোগের মাধ্যমই হলো শরীরের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ। শরীরের ভাষা হলো মুখের অভিব্যক্তি, চোখের দৃষ্টি, হাত পায়ের ভঙ্গি, হাঁটা চলা, এমনকি শরীরের ভঙ্গিমার মাধ্যমে আবেগ ও বার্তা প্রকাশ করা। নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আমি আজকের ভিডিওতে বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরের ভাষা নিয়ে আলোচনা করব। মনোবিজ্ঞানীরা বলেন যে মানুষের যোগাযোগের প্রায় 60 থেকে 70% অংশ শরীরের ভাষার মাধ্যমে ঘটে। তাই শরীরের ভাষা সঠিকভাবে বোঝা ও প্রয়োগ করা ব্যক্তিগত, সামাজিক এবং পেশাগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরের ভাষার সংজ্ঞা। শরীরের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ হলো মানুষের দেহের ভঙ্গি, অঙ্গভঙ্গি, মুখের অভিব্যক্তি, কণ্ঠের টোন এবং নীরব সংকেতের মাধ্যমে চিন্তা, আবেগ ও উদ্দেশ্য প্রকাশের এক বিশেষ পদ্ধতি। একটি ছকের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিই শরীরের ভাষার প্রধান ধরন কি কি। মুখের অভিব্যক্তি আবেগ প্রকাশ করে। হাসি, ভ্রু কোঁচকানো এর অর্থ হলো খুশি বা দুঃখ বা রাগ। ধরন চোখের দৃষ্টি। বৈশিষ্ট্য হচ্ছে যোগাযোগের গভীরতা বোঝায়। উদাহরণ সরাসরি তাকানো, এড়িয়ে যাওয়া। অর্থ আত্মবিশ্বাস বা অস্বস্তি। হাতের অঙ্গভঙ্গি বৈশিষ্ট্য কথার জোর বাড়ায়। উদাহরণ হাত নেড়ে বোঝানো। অর্থ হলো উদ্দীপনা বা নির্দেশ। শরীরের ভঙ্গি বৈশিষ্ট্য হলো সম্মান বা অবহেলা প্রকাশ করে। উদাহরণ সোজা বসা, কুঁজো হয়ে থাকা। অর্থ হলো আত্মবিশ্বাস বা দুর্বলতা। শারীরিক স্পর্শ সম্পর্কের ঘনিষ্ঠতা প্রকাশ করে। উদাহরণ করমর্দন, আলিঙ্গন। অর্থ সৌহার্দ্য, আন্তরিকতা। কণ্ঠস্বর ও টোন বৈশিষ্ট্য হলো আবেগের মাত্রা প্রকাশ করে। উদাহরণ হলো নরম, কঠিন বা দ্রুত। অর্থ হলো সম্মান, রাগ বা ভয়। শরীরের ভাষার কিছু গুরুত্ব আছে, যেমন ব্যক্তিগত জীবনে আত্মবিশ্বাস প্রকাশ করে, সম্পর্ক দৃঢ় করে, আবেগ প্রকাশ সহজ হয়। সামাজিক জীবনে কথোপকথনে আন্তরিকতা বোঝায়, নেতিবাচক বা ইতিবাচক মনোভাব প্রকাশ করে, নেতৃত্ব গুণ প্রকাশে সাহায্য করে। পেশাগত জীবনে সাক্ষাৎকারে প্রভাব ফেলে, কর্মক্ষেত্রে নেতৃত্ব ও দল পরিচালনায় সহায়তা করে, ব্যবসায়িক আলোচনায় বিশ্বাসযোগ্যতা গড়ে তোলে। শরীরের ভাষা বোঝার উপায় কি না, মুখের অভিব্যক্তি বিশ্লেষণ। হাসি মানে আনন্দ, ভ্রু কুঁচকানো মানে রাগ বা চিন্তা। চোখের ভাষা পড়া। চোখে চোখ রাখা আত্মবিশ্বাসের লক্ষণ। চোখ সরিয়ে নেওয়া অনিশ্চয়তা বা লজ্জার প্রকাশ করে। হাত পায়ের ভঙ্গি খেয়াল করা। ক্রস করা হাত মানে প্রতিরোধ, খোলা হাত মানে আন্তরিকতা। কণ্ঠের টোন শোনা, একই কথা ভিন্ন টোনে বললে ভিন্ন অর্থ প্রকাশ করে। শরীরের ভাষা এবং সংস্কৃতি। শরীরের ভাষা সব দেশে একরকম নয়। যেমন ভারতে মাথা নাড়ানো সম্মতির প্রতীক, কিন্তু পশ্চিমা দেশে তা বিভ্রান্তি তৈরি করতে পারে। জাপানে করমর্দনের পরিবর্তে নমস্কার বেশি প্রচলিত। আবার মধ্যপ্রাচ্যে বাম হাতে কিছু দেয়া অভদ্রতা হিসেবে গণ্য হয়। এই কারণে আন্তর্জাতিক যোগাযোগে শরীরের ভাষার সাংস্কৃতিক দিক বোঝাটা খুবই জরুরি। শরীরের ভাষা এবং নেতৃত্ব। একজন ভালো নেতা শুধু কথা দিয়ে নয়, শরীরের ভাষা দিয়েও অনুপ্রেরণা দেন। যেমন সোজা হয়ে দাঁড়ানো মানে হলো দৃঢ়তা। শক্ত করমর্দন মানে আত্মবিশ্বাস। হাসি মুখে কথা বলা মানে সৌহার্দ্য। চোখে চোখ রেখে কথা বলা সততা। গবেষণায় দেখা গেছে যে নেতৃত্ব গুণের প্রায় 55% নির্ভর করে শরীরের ভাষার উপর। শরীরের ভাষার ভুল ব্যবহার। সবসময় শরীরের ভাষা ইতিবাচক হয় না। কখনো ভুল অঙ্গভঙ্গি বিপরীত বার্তা দিতে পারে। যেমন নেতিবাচক ভঙ্গি, চোখ সরিয়ে নেওয়া, বার্তা দেয় আত্মবিশ্বাসের অভাব। বারবার মোবাইল দেখা, অমনোযোগ। হাত ক্রস করা, প্রতিরোধ। অতিরিক্ত হাসি, অস্বস্তি বা কৃত্রিমতা। পা নাচানো, অস্থিরতা। শরীরের ভাষা উন্নত করার উপায় কি না, আত্মবিশ্বাসী ভঙ্গি বজায় রাখুন। সোজা হয়ে দাঁড়ান, চোখে চোখ রাখুন।
স্বাভাবিক হাসি বজায় রাখুন, এটি মানুষের মাঝে বিশ্বাস ও আন্তরিকতা তৈরি করে। অতিরিক্ত অঙ্গভঙ্গি এড়িয়ে চলুন, স্বাভাবিকতা বজায় রাখুন। আয়নার সামনে অনুশীলন করুন, নিজেকে পর্যবেক্ষণ করুন। অন্যদের শরীরের ভাষা খেয়াল করুন, তাদের কাছ থেকে শিখুন। সাংস্কৃতিক পার্থক্য শিখুন, ভিন্ন দেশের মানুষের সঙ্গে যোগাযোগের সময় উপযুক্ত ভঙ্গি ব্যবহার করুন। শরীরের ভাষা প্রেরণার শক্তি। শরীরের ভাষা শুধু যোগাযোগ নয়, বরং প্রেরণা সৃষ্টির এক বিশেষ মাধ্যম। শিক্ষক তার ছাত্রকে শরীরের ভাষা দিয়ে অনুপ্রাণিত করতে পারে, বক্তা তার শ্রোতাকে আকৃষ্ট করতে পারেন, নেতা তার কর্মীকে উজ্জীবিত করতে পারেন। শক্তিশালী শরীরের ভাষা একজন মানুষকে অন্যের চোখে বিশ্বাসযোগ্য, প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ক করে তোলে। মানুষের যোগাযোগের অর্ধেকের বেশি নির্ভর করে শরীরের ভাষার উপর। সঠিকভাবে ব্যবহার করলে এটি আমাদের সাফল্যের সোপান, আর ভুলভাবে ব্যবহার করলে হতে পারে ব্যর্থতার কারণ। অতএব শরীরের ভাষা কেবল অঙ্গভঙ্গি নয়, এটি এক নীরব শক্তি যা প্রেরণা যোগায়, বিশ্বাস গড়ে তোলে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের এগিয়ে দেয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।